আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাউন্স বিটের বিবি কয়েনটি নিয়ে কথা বলবো এবং বাউন্স বিটের বিবি কয়েনটি হচ্ছে আপনার মেগাড্রপের ফার্স্ট প্রজেক্ট। মানে মেগাড্রপ হচ্ছে বাইন্যান্সের নতুন একটি ইয়ারড্রপ প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টিং হবে। যেমন আগে লঞ্চ পুল, লঞ্চ প্যাডের মাধ্যমে হতো, বর্তমান সময়ে মেগাড্রপের মাধ্যমে প্রজেক্ট লঞ্চ হবে। তো সেখানের মাধ্যমে এই বাউন্স বিট বিবি কয়েনটি লিস্টিং হয়েছে এবং আমার নজরে কয়েনটি আসছে এবং কয়েনটি টোটালি আমার কাছে একদম পারফেক্ট একটা কয়েন মনে হয়েছে সব দিক থেকে। এটার ইনভেস্টর, এটার টোকোনমিক্স, এটার সাপ্লাই, প্রাইস, সব কিছু মিলাই আমার কাছে প্রজেক্টটা একদম টোটালি একটা ভালো প্রজেক্ট মনে হয়েছে এবং আমি প্রজেক্টটাতে অনেক পজিটিভ এবং অনেক ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। তো এই প্রজেক্টটারই আমরা প্রাইস প্রেডিকশন করব, কত রেঞ্জের মধ্যে কিনতে পারবেন, কেন কিনবো এবং প্রজেক্টের মধ্যে কী এমন রয়েছে যার জন্য আমার ভালো লাগছে এবং আমি কিনবো এই প্রজেক্টটা। তো পুরোপুরি সব বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আই থিঙ্ক এই ভিডিওটি অন্তত পক্ষে মিস করবেন না, কারণ অনেকগুলো ইনফরমেশান এই কয়েনটির আপনারা এই ভিডিওটির মাধ্যমে পাবেন। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, অনেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই মাস্ট জয়েন করবেন। কারণ আমাদের এই চ্যানেলটির মধ্যে আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই জয়েন করতে ভুল করবেন না, মাস্ট জয়েন করবেন। অনেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়, তারা অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করে একটা করে লাইক, একটা করে কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন পরবর্তী কোন কয়েন্টের প্রাইস প্রেডিকশান দেখতে যাচ্ছেন। এই প্রাইস প্রেডিকশান ভিডিওগুলো তৈরি করে আমার লাভ নাই। আমি যদি এই সময়টা অন্য কোনো জায়গায় দিতাম আমার লাভ আসতো, কিন্তু আপনারা যাতে কিছু জানতে পারেন, সঠিক প্রাইসে বাই করবেন কোথায়, একটা সঠিক কয়েন যাতে বাই করতে পারেন, এর জন্য কিন্তু আমি নিয়মিত এই প্রাইস প্রেডিকশন ভিডিওগুলো দিচ্ছি, শুধুমাত্র আপনাদের উপকারের জন্য। তো আপনারাও একটু লাইক করবেন, তাহলে ভালো লাগবে। নিয়মিত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি কয়েন মার্কেট ক্যাপ থেকে বাউন্স বিট ডবল বি কয়েনটিতে চলে আসি, তাহলে আমরা রিসেন্ট সময় দেখতে পারবো কয়েনটির প্রাইস চলতেছে 0.3382, এইরকম রেঞ্জের মধ্যে চলতেছে। আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, বর্তমান সময়ে মার্কেট ক্যাপ টোটালি অনেক কম, 138 মিলিয়ন, অনলি 138 মিলিয়ন বর্তমান সময়ে মার্কেট ক্যাপ রয়েছে। একটা কয়েন যখন অল্প মার্কেট ক্যাপে থাকে, তখন যদি আমরা কয়েনটিতে এন্ট্রি নিতে পারি, তখন কিন্তু আমরা একটা কয়েনটা থেকে ব্যাপক রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমত আমার নজরে যে বিষয়টা আসছে, বর্তমান সময়ে মার্কেট ক্যাপ অনেক কম এবং এটার মার্কেট ক্যাপ সর্বনিম্ন বুল রানের আগে 1 বিলিয়ন হওয়া পসিবল। কয়েনটার বয়স হচ্ছে 3 দিনে 138 মিলিয়ন মার্কেট ক্যাপাসিটি আছে এবং এটা সর্বনিম্ন 1 বিলিয়ন মার্কেট ক্যাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 বিলিয়নও যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে আপনি 8-9x রিটার্ন ইজিলি পেয়ে যাচ্ছেন। তো সর্বনিম্ন 20x আমার টার্গেট, বা তারও বেশি হওয়ার পসিবিলিটি এই প্রজেক্টটা থেকে রয়েছে। তো অবশ্যই বলতেই এত বেশি রিটার্ন আসবে বলতে আপনি হুটহাট ইনভেস্ট করবেন এমনটাও না। আগে জানেন কেন এমন রিটার্ন আসতে পারে, তারপর আপনি আপনার ডিসিশনটা নেবেন। তো আমার টার্গেট মিনিমাম এই কয়েনটা থেকে 15x রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা আমি কথা বলবো। তো প্রথমত আমার নজরে যে বিষয়টা আসছে যে মার্কেট ক্যাপ অনেক কম, ইন ফিউচার এই কয়েনটির মার্কেট ক্যাপ অনেক ভালো হবে। দ্বিতীয়ত আমরা যদি প্রজেক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আসি, এটা হচ্ছে কয়েনটার সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই। টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাইয়ের দিকে যদি আমরা ফোকাস দিই, তাহলে আমরা দেখতে পারতেছি টোটাল এবং ম্যাক্সিমাম সাপ্লাই সেম, 2.1 বিলিয়ন হচ্ছে ম্যাক্সিমাম এবং টোটাল সাপ্লাই। আর বর্তমান সময়ে মার্কেটে রয়েছে, অর্থাৎ সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 409 মিলিয়ন, যেটা হচ্ছে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই 19.5%। 409 মিলিয়ন কয়েন বর্তমান সময়ে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে। এখনও 80% এর বেশি কয়েন কিন্তু সার্কুলেটিং সাপ্লাই আসবে। তারপরও কেন আমার নজরে আসছে টোকোনমিক্স, তাহলে আমাদেরকে চলে আসতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে এবং এখান থেকে আমরা যদি ভেস্টিংয়ে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো যে টোকোনমিক্সের মধ্যে এমন কি রয়েছে। তো টোকোনমিক্সের মধ্যে যে বিষয়টা রয়েছে যে বর্তমান সময়ে 409 মিলিয়ন সাপ্লাই রয়েছে সার্কুলেটিংয়ে এবং পরবর্তী কয়েন মার্কেটে আসবে, অর্থাৎ সার্কুলেটিংয়ে আসবে 361 দিন পর, অর্থাৎ মে মাসের 13 তারিখে। টোটালি অনেক বড় একটা সময়, 1 বছর, এখনও 1 বছর পর কয়েনটিতে নতুন সাপ্লাই আসবে। এর আগে কয়েনটিতে কোনো সাপ্লাই আসতেছে না। তো এটা কিন্তু এই কয়েনটার দিকে অনেক বড় একটা পজিটিভ দিক, কারণ যে সাপ্লাই আছে সে সাপ্লাই মার্কেটে 1 বছর থাকবে এবং কয়েনটিতে নতুন সাপ্লাই যেহেতু আসতেছে না, মার্কেট ক্যাপ এবং কয়েনের প্রাইসই শুধু বৃদ্ধি পাবে। তো এখানে যদি আমরা টাইমটা দেখি 361 দিন, 361 দিনের মধ্যে, যেমন এটা হচ্ছে মে মাসের
13 তারিখ। তো মে মাসের 13 তারিখের আগেই আমরা ইনশাল্লাহ এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসতে পারবো। এবং আনলকটা খুব বড় না, মাত্র ম্যাক্সিমাম সাপ্লাই 2.13%, অর্থাৎ 44 মিলিয়ন। এবং তারপরে সাপ্লাইটা যদি দেখি 392 দিন, তারপর 422 দিন, মানে বড় বড় সময় পরে এই কয়েনটা কিন্তু আনলক আছে। তো সেক্ষেত্রে আনলক প্রসেসিংটা অনেক ভালো, যেহেতু ইন ফিউচার বর্তমানে কোনো সাপ্লাই আসতেছে না, এটা হচ্ছে আমার ক্ষেত্রে দ্বিতীয় পজিটিভ দিক। সে কারণে আমি এই কয়েনটির ক্ষেত্রে বুলিশ রয়েছে এবং ইনশাল্লাহ কয়েনটি ভালো রিটার্ন দেওয়ার মতো একটা প্রজেক্ট। এরপরে আমরা যদি আরও কিছু বিষয় নিয়ে কথা বলি, প্রজেক্টটা কেন স্পেশাল, এর তৃতীয় কারণটা হচ্ছে কয়েনটার ইনভেস্টর। আমরা যদি কয়েনটির ফান্ড রাইজ এবং ইনভেস্টরের দিকে একটু ফোকাস করি, তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে OKX, বাইন্যান্স ল্যাব, তারপর ব্লকচেন, তারপর এই যে এখান থেকে ব্রায়ার ক্যাপিটাল, OKX, তারপর CMS, তারপর ডিপ ফাইন্যান্স। এখানে যদি আমরা আরও সিমোরে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে MEXC এক্সচেঞ্জার, তারপর এখান থেকে NGC, HTX, বিক্সিন, ম্যাট্রিক্স স্পট, এটা বড় একটা কোম্পানি এবং এরাও এখানে ইনভেস্ট করছে। তাছাড়া এখানে যদি আমরা ফোকাস করি, অনেকগুলো বড় বড় কোম্পানি কিন্তু প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করতেছে এবং বাইন্যান্স ল্যাবও করতেছে। তাছাড়া আমরা যদি এখানে কিছু পার্সনের দেখি, মানে এখানে অ্যাঙ্গেল ইনভেস্টর, তাহলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু প্রায় 10 জনের মতো তারা নাম শো করছে। তো এখানে ইনভেস্টর টোটাল ফান্ড রাইজ হয়েছে $6 মিলিয়ন। তো ফান্ড রাইজের দিক থেকেও আমার কাছে এটা ভালো প্রজেক্টের দিকে মনে হয়েছে। তো এটা হচ্ছে আমার কাছে তৃতীয় দিক। চতুর্থত যেই প্রজেক্ট জিনিসটা আমার নজরে আসছে, এটা হচ্ছে একদম ইউনিক একটা প্রজেক্ট এবং বিটকয়েন ইকোসিস্টেমের উপরে প্রজেক্টটা ডেভেলপ করা হয়েছে এবং টোটালি ইউনিক। এই রকমের প্রজেক্ট আপনি ক্রিপ্টো মার্কেটে বর্তমান সময়ে পাবেন না। এবং এটা বেসিক্যালি কিসের উপর কাজ করে আপনাদেরকে আমি যদি একটু দেখাই, প্রজেক্টটার মূলত বিটকয়েনের BTC রিস্টেকিংয়ের উপর কাজ করে থাকে এবং টোটালি বিটকয়েনের স্টেকিং, তারপর প্রুফ অফ স্টেক, লেয়ার 1, লেয়ার 2, এ সকল বিষয়ের উপর প্রজেক্টটা কাজ করে। মানে টোটালি ইউনিক একটা ক্যাটাগরি, ইউনিক সিস্টেমে প্রজেক্টটা কাজ করে থাকে। তো এই বিষয়টা আমার নজরে আসছে। তো আই থিঙ্ক এই প্রজেক্টটার বেশ কিছু বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনিও বুঝতে পারছেন। আমরা যদি তাদের ওয়েবসাইটে বর্তমানে প্রবেশ করি, এখান থেকে আমরা বাউন্স বিট স্ক্যান পাবো, তারপর এখান থেকে বাউন্স বিট ক্লাব, তারপর এখানে তাদের সাপোর্ট, কোন কোন ওয়ালেট এগুলোতে সাপোর্ট করে, তারপর তাদের ইনভেস্টর সম্পর্কে এখানে ব্লকচেন ক্যাপিটাল, বাইন্যান্স ল্যাব, ব্রায়ার ক্যাপিটাল, এগুলো কিন্তু অনেক বড় বড় কোম্পানি, এরা কিন্তু এখানে ইনভেস্ট করছে, আপনি দেখতে পারতেছেন। তো বড় কোম্পানি ইনভেস্ট করছে, অবশ্যই একটা কয়েন কখন ভালো হয়, একটা প্রজেক্টের যখন ইনভেস্টর ভালো থাকে, যখন কয়েনটির টোকোনমিক্স ভালো থাকে, যখন ইউজ কেস ভালো থাকে, এই তিনটা জিনিস যদি ভালো থাকে তাহলে কিন্তু এই কয়েনটা ইন ফিউচারে অনেক ভালো করবে। তো এখানে সব কিছুই মোটামুটি নতুন কয়েন হিসেবে অনেক ভালো আছে, আমরা যেমনটা তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারতেছি। আমরা যদি তাদের এক্স অ্যাকাউন্টে আসি তাহলে বর্তমান সময়ে 323K ফলোয়ার রয়েছে, 3,23,000, এবং এখানে নতুন নতুন পার্টনার তারা প্রতিনিয়ত অ্যাড করতেছে, আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা কয়েনটার প্রাইসের দিকে একটু ফোকাস করি তাহলে আমরা প্রাইস সম্পর্কে কিছু বিষয় জানতে পারবো। তো আমরা জাস্ট এখন তাদের প্রাইসটার উপর যাই এবং আমরা যদি এখানে আরেকটা বিষয় ফোকাস করি, তাদের অল টাইম হাইটা হচ্ছে মাত্র 4 দিন আগে, যেটা হচ্ছে 0.56, বর্তমানে 0.33-তে রয়েছে এবং অল টাইম লো হচ্ছে 0.28, অল টাইমের খুব কাছাকাছি রয়েছে প্রজেক্টটা। মানে লঞ্চ হওয়ার সময় এই অল টাইম লোটা আসছিল, যেহেতু টোটাল 4 দিনের প্রজেক্ট, বয়স মাত্র 4 দিন প্রজেক্টটার, আরও ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। এখন সঠিক কোন জায়গাটাতে এন্ট্রি নেওয়ার মতো এই কয়েনটা আসছে, আমরা এটা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমরা চলে আসছি বাউন্স বিটে এবং আমরা যদি এখন এই কয়েনটার 1 আওয়ার্স টাইম ফ্রেমে আসি, বর্তমান সময়ে কিছুক্ষণ আগে একটা বড় পাম্প করছিল, এরপর আবারও ডাউনে আসছে। তো এখানে আপনি এই জায়গাতে একটা ভালো সাপোর্ট পাবেন, 0.317-এ একটা ভালো সাপোর্ট পাচ্ছেন, এই জায়গাতে আপনি নিতে পারেন। তো আমি বেসিক্যালি আমি ইনভেস্টটা করে নিচ্ছি। আমার ইনভেস্টটা আমি প্রথমত 0.31 থেকে 0.3 এই রেঞ্জটার মধ্যে আমার প্রথম টার্গেটে বাই করার চিন্তা ভাবনা করব এবং এখান থেকে আমার সেকেন্ড বাই টার্গেট, এখান থেকে আমার যেহেতু এখানে কোনো ক্যান্ডেল নাই, শিওরলি বলা যাচ্ছে না কেমন প্রজেক্ট আসতে পারে, প্রাইস আসতে পারে, কিন্তু যেহেতু সাপ্লাই কম, প্রজেক্টটা কিন্তু খুব একটা বেশি ডাউনে আসার সম্ভাবনা নেই, যেহেতু অল্প
অল্প সাপ্লাই বর্তমান সময়ে মার্কেটে আছে। এবং তাছাড়া বাইন্যান্সে যেহেতু লিস্টিং হয়েছে, বাইন্যান্সে আমরা একটা জিনিস জানি যেটা কমন, একটা কয়েন লিস্টিং হয়, লিস্টিং হওয়ার পর অনেক ভালো একটা পাম্প করে, পাম্প করার পর কয়েনটা ডে বাই ডে কিছুটা ডাউনে আসে। তো হঠাৎ করে ডাউনে আসার পর একটা ক্লোজ হয়ে যায় মার্কেট, এবং ওই জায়গা থেকে মার্কেট কিন্তু একটা 40-50% মতো একটা পাম্প করে। তো বর্তমান সময়ে যে পজিশানে যে পরিমাণে ডাউনে আসছে, আমি মনে করি এই যে এই রেঞ্জটার মধ্যে আপনার প্রথম বাই টার্গেটটা নিতে পারেন, এবং এরপরে আপনি সেকেন্ড বাই টার্গেটটা আপনি এরকম 24 সেন্ট 25 সেন্ট এরকম রেঞ্জের মধ্যে আপনি ইজিলি নিতে পারেন। এভাবে আপনি ইজিলি চেষ্টা করবেন 0.3, মানে 0.3-র নিচে বা 0.3-র কাছাকাছি যাতে আপনার টোটাল এন্ট্রিটা হয়। মানে আপনি 2-3 পার্টে যদি এন্ট্রি নেন, আপনার টোটাল এন্ট্রিটা যাতে 0.3-র নিচে থাকে। আপনি তো চেষ্টা করলে শুধু হবে না, কয়েনটা নিচে আসতে হবে, প্রাইস নিচে আসতে হবে। তো যেহেতু ক্যান্ডেল লাই, শিওরলি বলা যাচ্ছে না যে কোন রেঞ্জটার মধ্যে নেবেন, কিন্তু যতটুকু ধারণা কয়েনটা 0.3-তে আসতে পারে, এই জায়গায় আসলে আপনি অবশ্যই এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। বর্তমান যে জায়গায় আছে এই জায়গা তো আপনি এন্ট্রি নিতে পারেন। এবং কারা এন্ট্রি নেবেন? যারা শর্ট টার্ম চিন্তাভাবনা করতেছেন, এবং অবশ্যই যারা লং টার্ম চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য এখনই সময় এন্ট্রি নেওয়ার জন্য 30-32 সেন্ট এই জায়গাগুলোতে নিচে আসলে এগুলাতে নেবেন। মানে প্রথম এন্ট্রিটা এই জায়গা থেকে হবে, দ্বিতীয় তৃতীয় এইভাবে যদি ডাউনে আসে, এইভাবে আপনি 5-10-15% ডাউনে আসলে মিনিমাম 3-4 পার্টে বাই করার চিন্তাভাবনা করবেন। কিন্তু বর্তমান যে রেঞ্জগুলো আছে এগুলোর মধ্যেও নেওয়ার চিন্তাভাবনা করবেন, কিন্তু আরও ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা যদি রিটার্ন কেমন আসতে পারে এই চিন্তাভাবনার দিকে একটু যাই, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করলে আমরা এই হিসাব নিকাশটা নিতে পারবো। তো বর্তমান সময়ে আমরা যদি কয়েনটা দেখি, সাপ্লাই হচ্ছে 137 মিলিয়ন। সাপ্লাইটা যদি মনে করেন মিনিমাম 1 বিলিয়ন হয়, সর্বনিম্ন তো 1 বিলিয়ন আমরা টার্গেট করতেছি। যে জায়গা আছে এখান থেকে 1 বিলিয়ন হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছুই না, একদম স্বাভাবিক, ইউনিক প্রজেক্ট সব কিছু মিলে আমার কাছে মিনিমাম 1 বিলিয়ন সাপ্লাইটা সর্বনিম্ন হওয়ার কথা। 1 বিলিয়নই আমরা ধরলাম। ধরার পর আমরা যদি দেখি বর্তমান সময় সাপ্লাই আসছে 409 মিলিয়ন, এবং সাপ্লাই কিন্তু আমরা আর ধরতেছি না, কারণ এই 409 মিলিয়ন সাপ্লাইয়ের মধ্যে আমরা প্রফিটটা নিব, যেহেতু মার্চ মাসে এটা নেক্সট আনলকটা আছে, তাহলে একটা বড় সময় পাচ্ছি। তো এই সময়টার মধ্যে আমরা প্রফিট নিতে পারবো, এবং 409 মিলিয়ন সাপ্লাই থাকার মধ্যে আমরা প্রফিট নিয়ে কেমন রিটার্ন পাইতে পারি এটা নিয়ে আমরা হিসাবটা করি। তো 409 মিলিয়ন যদি আমরা সাপ্লাই ধরি, সাপ্লাই যেহেতু বাড়তেছে না, তাহলে 409 মিলিয়ন যদি সাপ্লাইও আসে মার্কেটে, তাহলে কিন্তু কয়েনটা মিনিমাম $2.44 এইরকম রেঞ্জে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। তাহলে আমরা যদি পার্ট এন্ট্রিও নিই, নেওয়ার পর যদি আমরা মিনিমাম 28 সেন্ট 29 সেন্ট এইরকম রেঞ্জের মধ্যেও যদি আমার টোটাল বাই টার্গেটটা আমরা নিতে পারি, এবং $2 উপর যদি আমরা সেল করতে পারি, তাহলেও কিন্তু আমরা 700 মানে 7x এর উপর রিটার্ন পাচ্ছি, প্রায় 8x রিটার্ন পাচ্ছি। এটা সর্বনিম্ন হিসাব যে এমনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এর চাইতে বেশি 2.5-3 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করাও কয়েনটার পক্ষে অস্বাভাবিক কিছুই না, অবশ্যই স্বাভাবিক। কিন্তু সর্বনিম্ন 1 বিলিয়নটা আমার টার্গেট, যেটা মিড টার্মের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। তো অবশ্যই নিজেদের রিসার্চ করবেন, নিজেরা আরও ভালোভাবে জানবেন, আরও ইউজ কেস সম্পর্কে এটা জানবেন, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনারাও জিনিসগুলো রিসার্চ করবেন, আপনাদের কাছে কেমন লাগতেছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এটা ইউনিক প্রজেক্টটা। আমরা মার্কেটে আসলে এটা বাইন্যান্সে পাবো, সকল এক্সচেঞ্জারে ম্যাক্সিমাম এক্সচেঞ্জারে আপনি পেয়ে যাবেন। আপনি বাইন্যান্স থেকে নেওয়ারই চেষ্টা করবেন, যেহেতু বাইন্যান্স এটা বর্তমান সময়ে অ্যাভেলেবল রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনি একটা নতুন কয়েনের ভালো কিছু ইনফরমেশান পাইছেন, এবং আশা করি কয়েনটা আপনাদের ভালো লাগবে। আপনারা যদি রিসার্চ নিজেরা করেন, অবশ্যই নিজেরা রিসার্চ করবেন, তারপরে আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করে দিচ্ছি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশন অন করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে অবশ্যই জয়েন করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো প্রাইস প্রেডিকশন ভিডিওতে। আসসালামু আলাইকুম।